এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, ঠিক আছে? রিয়াল মাদ্রিদ লা লিগায় কি করছে, অন্য টুর্নামেন্টে কি করছে, ইট ডাজন্ট ম্যাটার। রিয়াল মাদ্রিদের সামনে যখন চ্যাম্পিয়ন্স লিগ থাকে না, রিয়াল মাদ্রিদ যদি সবচেয়ে নিচেও থাকে অন্যান্য টুর্নামেন্ট গুলাতে, যদি রিয়াল মাদ্রিদ সেইখান থেকে চ্যাম্পিয়ন্স লিগে আসে, সেখানে রিয়াল মাদ্রিদ জিতবে ম্যাচ। এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সাথে রিয়াল মাদ্রিদের সাথে অন্য রকমের সম্পর্ক। মানে এটা আপনি এক্সপ্লেন করতে পারবেন না, রিয়াল মাদ্রিদের বিপক্ষের উপর ভরসা করতে পারবেন না, সোজা কথা। রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জিতবে এবং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ টপ হবে। আর রিয়াল মাদ্রিদ তো চ্যাম্পিয়ন্স লিগ জিতে, এটা স্বাভাবিক রিয়াল মাদ্রিদের জন্য। 15টা ইউসিএল তারা এমনি এমনি জিতে নেয়, ঠিক আছে? তো মানে কোথায় থেকে লা লিগায় যেখানে তারা হাইরে গেছে, আতলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ ড্র করতেছে, হারতেছে, সেখান থেকে এসে আতলেটিকো মাদ্রিদের হারা দিছে। আর হোয়াট আ প্লেয়ার, মানে রদ্রিগো। আসলে এই ছেলেটার, আমি তো প্রতি ভিডিওতেই বলি এই ছেলেটা যে আন্ডার রেটেড। এই ছেলেটা কতটা ট্যালেন্টেড প্লেয়ার, নিজের মানে স্বচ্ছন্দের যে পজিশন না, ওই পজিশনে না খেলেও সে বুঝে যে যদি খেলা খেলতে পারো তাহলে আমি যে কোনো পজিশন থেকে আমি বেস্ট পারফর্ম করতে পারি। এই ছেলেটা এরকম একটা পোলা, এরকম পারফরমেন্স করে থাকতে। আর ব্রাহিম দিয়াজ, আমি আরো ব্রাহিম দিয়াজকে আজকে শুরু একাদশে কেন নিছে এটা নিয়ে আমি বুঝতেছিলাম না, কেন শুরু একাদশে ব্রাহিম দিয়াজ রে নিছে। চারজন ফ্রন্ট লাইনে, চারজনে অ্যাটাকার, তাদের ডিফেন্স কই, মিডফিল্ড কই? এক্স্যাক্টলি মিডফিল্ডটা নাই। মানে মিডফিল্ডে ভালভার্দে ছাড়া আর কে আছে? মেন্ডি বলেন বা অন্যান্য যারা আছে মিডফিল্ড, ওর বেলিংহাম নাই, তার জায়গাটা কেউ নাই, কিন্তু ওখানে ব্রাহিম দিয়াজ দিয়ে শুরু করাইছে। তখন আমি আরো মানে হতবাক হয়ে গেলাম, কিন্তু দিন শেষে ব্রাহিম যেটা দেখাইছে ভাই, ইটস অ্যামেজিং, আনস্টপেবল দিস গায়। এই ছেলেটা যা করছে মানে এটা বলার ভাই, এটা রদ্রিগোর কথা বাকি সবাই ভালো খেলছে ভাই। রিয়েল